نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মধুর সুরে মদিনার বায়াদিয়ান দিয়া আপনারা একটু আগে দিয়ে আগুইয়া আর একটু মহব্বতের সহিত পড়েন আগে দিয়ে আগুয়াইন মহব্বতের সহিত আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উম্মতের দরদে নবী ঘুমাইয়াছেন মদিনায় যার শরণে ধুলা লাগলে হাবিয়ারা ঘুমিয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কান্দে প্রাণে কান্দে রাইদুনার মদিনায় দেখলাম না রে নয়ন ভরি আসল নবী মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কারা করো কেমন দৌড়ে
বিপদের কান্ডারে নবীজি শুইয়া আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মধুর সুরে বেদুদ ও হে মুমিন সর্বদাই দিন রোজন সালাম বেজন 70,000 ফেরেশতায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মরা ডুবল সাগরে বদরিয়া সারিয়া নৌকা যায় না কিনারে। আম্মাবাদ সম্মানিত সভার সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, এই মসজিদের ইমাম সাহেব, মুরব্বী জওয়ান হল, পর্দার আড়ালে পর্দানিশী মা বোনেরা এবং এই মহফিলের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব তথা আরো কমিটির বোর্ড কর্মী হল, ইভেন আমার দামকি বাজারের সাগরির আমার সেলিমউদ্দিন ভাই তাই আমার দাওয়াত দিয়েছেন। আমি তো আপনারা কেন জানো আনেওয়ালা মানুষ, আল্লাহ আনিয়া রাখছই হাজির করছই মসজিদের সামনে খান। যদি রব্বুল আলামিনে আপনারা সামনে তার কুদরতি সাহায্য করেন আমারে, তো আমি 2-4টা মাত মাতিব। ওগুলা মাত মাতিব যে মাত্র কারণে অন্য কোন নবীর হিস্টোরি না নিয়া, কোন রেফারেন্স না নিয়া, অন্য কিছু যে দৈনন্দিন জীবনে যেটার প্রয়োজন, যেটা আমরা দরকার, মা বোনের দরকার, বাপ ভাইয়ের দরকার, প্র্যাকটিক্যাল এবং থিওরির মাধ্যমে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেগুলা দেখাই আমরা সামনে রাখি আগে সৈন্যটার উপরে সবাই এখন সুবহানাল্লাহ, বড় করে এখন সুবহানাল্লাহ, মুহাব্বতের সহিত দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকের দিন বার কিবার শুক্রবার আমরা জুমাত হয়েছি নাই, বড় করে জমাত নি না, জুম্মার নমাজ পড়া পাইছি, নমাজ পড়েছি, কেউ গেছি, কেউ আইছি, কেউ খাওয়াতে গেছি, আইব নাই। জুমার নমাজ এখানে আমরা সাপ্তাহিক পড়ি, জুমার নমাজও আমরা যেখানে নমাজ জুমার দিন যে গুইল একটা ঈদর দিন, সব এখন সুবহানাল্লাহ। আমরা ঈদ খালি রোজার আর বকরির ঈদ নাই, এই যে রোজার আর বকরির ঈদ যে রাইটা নাই, এই ঈদর দিন এটা হলো জুমার দিন, এটা হইল ঈদ। কিতাব ইমাম সাহেব এটাও একটা ঈদর দিন। ইজা নুদি আলিস সালাত নিয়মিল জুমা, জুমার দিন যেটা আল্লাহ নবীর উম্মত
তোমার সমস্ত কাজকর্ম ছাড়ি দেও, সমস্ত কাজ মর্ম ছাড়িয়া তোমরা মসজিদের মধ্যে যাও। আজকে খুশির দিন আমার হবে মোহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন আমিও দিয়ার। আর তোমরা ঈদের দিন খান যাও নামাজ খান করিয়া তোমার মা বাপ আত্মীয় স্বজন দেশবাসীর লগে তোমরা দোয়া করো। মগর বারোয়া তোমরা জিয়ারত খান করো, কবরিস্তানে যাও জিয়ারত করো। আমরা প্রতি রক্ত তকদিরে দেয় না, ভাগ্য পড়ে না, উড়া পাওয়া থাকে। কিন্তু জুমার দিন তো যাওয়াটা আমরা লাগে উচিত নি না? উচিত নাই? মাতন না কেন? উচিত। এই জুমার দিন, এই যে ঈদের দিন যেটা, সেই দিন আমরা গীতা করতাম, সমস্ত কাজকর্ম সাইয়া আইতাম, হইয়া নমাজ পড়িতাম ইমাম সাহেবের পরে। আর নমাজটা যদি আমরা পড়ে যাই, রব্বুল আলামিন আমরার উপরে খুশ হয়ে যাইবা গিয়া। আর যখন রব্বুল আলামিন খুশ হয়ে যাইবা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশ থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহর হবিব খুশ থাকলে ইনু আর কোনো অসুবিধা আসেনি? আসেনি বাসাব না। তো জুমার নামাজও আমরা আইনাই নেই, কিন্তু বাকি দিন 5 ওয়াক্তের নামাজ আছে যেটা দিবারাত্রির মধ্যে, এই নামাজ গুলো পড়িতাম নি না? কিছু মানুষ মনে করে পড়িতাম না, পড়িতা নেই। 1 ওয়াক্তের নামাজ যদি বলো না, 2,80,000 বছর দুজখ হল ভাই। আর 1 ওয়াক্তের নামাজ যদি পড়ো রে আল্লাহর মায়ার বান্দা হল, ও নবীর উম্মত হল, উম্মতি হল, 1 ওয়াক্তের নামাজ পড়লে আপনার 10 ওয়াক্তের সওয়াব পাইবা। যেটা ক্ষতি বলা লাভ আছে। ওগুলা দরকার না নিয়ে আমরা মাতিবা। যদি 1 ওয়াক্তের নামাজ পড়ো না, 2,80,000 বছর দুজখ হল ভাই। আর যদি 1 ওয়াক্তের নামাজ পড়িলা 10 ওয়াক্তের নামাজের সওয়াব পাইবা। আমার মা বোন হল খালি খাম করি আর হরে আর হরিরে দেখাইয়া জামাইয়ের কাছে বানা আনিও না, নমাজ খান্দা ভরি যাইও। নমাজ পড়তে তোমার একে মারো, দেখেও যদি মারি দেয় গুচ্ছু হয়, আর নমাজ পড়তে অসুবিধা করে, তাহলে রব্বুল আলামিন তারা ডাইরেক্টলি অসুবিধা করবো। তুমি কোন কষ্ট যাইও না। আর কোন মানুষ নাই, দিনদার মানুষ নাই যে নমাজ পড়লে তোমার কোনো অসুবিধা করবো। তুমি বানাটা দেখাইয়া নমাজে কিতা করিও, নমাজ খানকে ছাড়িও না। কারণ নমাজ আমরা পড়তাম, নমাজ যদি পড়ি না, নমাজ যদি আমরা বলি লাই, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান আমি খুশ থাকলাম। আর ও নমাজের মাঝে আমার হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তোমরা সালাম দেও, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাশাহুদ পড়ি না? এই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর হাবিব খুশ, আমরা ইনু নমাজ পড়তে অসুবিধা হয়। এখানে 5 ওয়াক্তের নামাজের মধ্যে আমরা নমাজ মসজিদ আইতে রাজি নাই। কিছু মানুষ আইন আর কিছু মানুষ না। আমার মা বোন হলে বিভিন্ন বানা দেখে নমাজ পড়েন না। ও আমার মা আল্লাহর মায়ের বান্দা হল, নবীর উম্মত হল, উম্মত নিয়ে হল, এক রব্বুল আলামিনে ফরমাইছে 1 ওয়াক্তের নামাজ চাললে আমি 2,80,000 বছর খান তোমার তান্ডে দুজখ দিব। কারণ এই জমিনের মধ্যে থাকলে আমরা বেশি দিন বাঁচতাম না। 100 বছর বাঁচিলাম, 110 বছর বাড়িলাম, 30 বছর বাঁচিলাম, 60 বছর বাঁচিলাম, 50 বছর বাঁচিলাম, 80 বছর বাঁচিলাম, কিন্তু হাইয়েস্ট 150 বছর বাঁচিলাম। একটা কি ধর বাঁচতাম না। সমস্ত জিন্দগি কোটি কোটি বছর না হয়, সমস্ত জিন্দগি যে জায়গার মধ্যে রইতাম, সেই জায়গার যাওয়ার লাগে জান্নাত নসিব হইত। তোমরা নমাজ পড়ি লাইও, আর নমাজ পড়লে জান্নাতে সার্টিফিকেট জমিন বনে যাইব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লেগে শিবরা ডবল সাগরে বদরিয়া সারিয়া নৌকা যায় না কিনারে হায় রে হায় বদরাস্তার কারণে নৌকারে ঠকাই লাইলাম নৌকাটা কিনারা লইতে পারলো না হায় রে হায় এমন সময় আমরা আজরাইল আই গেলে আর জমিন ছাড়িয়া গেলাম গিয়া না আমরা আমল করলাম না নমাজ পড়লাম না